প্রত্যেক মানুষের মৃত্যু অবধারিত, মৃত্যু আসবেই, আর আমাদের মৃত্যুবরণ করতেই হবে। কারণ কোরআনে বলা হয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর এই মৃত্যু আসার আগেই আপনি আপনার পরিবারকে কিছু বিষয় সম্পর্কে ওসিয়ত করে যাবেন। চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেই মৃত্যু আসার আগে পরিবারকে আপনি কি ওসিয়ত করে যাবেন। নাম্বার 1, আপনার মৃত্যু আসার আগে আপনি আপনার পরিবারকে বলবেন, যখন আমার মৃত্যু হবে তখন আমার মৃত্যুর কথা মাইক দিয়ে যেন বলা না হয়। নাম্বার 2, আপনি আপনার পরিবারকে বলবেন, যখন আমার মৃত্যু হবে আর আমার মৃত্যুর খবর শোনা মাত্রই আপনারা বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নাম্বার 3, আমার মৃত্যুর কথা শুনে কেউ যেন না বলে অকাল মৃত্যু, কারণ আমি আমার কাঙ্ক্ষিত রিজিক ভোগ করে ফেলেছি। নাম্বার 4, আমার মৃত্যুর কথা শুনে কেউ যেন আমার মৃত্যুতে বিলাপ বা উচ্চ স্বরে কান্নাকাটি না করে, কারণ এটা সুন্নতের বিরোধী। নাম্বার 5, যারা আমার মৃত্যুর খবর শুনবে তারা যেন আমার জানাজায় অংশগ্রহণ করে। নাম্বার 6, আমার মৃত্যুর পর আমার গোসলটা যেন সুন্দরভাবে সম্পন্ন করা হয়। নাম্বার 7, আমার মৃত্যুর পর আমার দাফনটা যেন ইসলামের নীতি অনুযায়ী হয়, সমাজের মন গড়া ভাবে যেন না হয়। নাম্বার 8, যারা আমার দাফন কাফন সম্পন্ন করবে তারা যেন আমার জন্য এই দোয়া করে আল্লাহুম্মা সাবিত হু। নাম্বার 9, যারা আমার দাফন কাফন সম্পন্ন করবে তারা যেন আমার দাফন কাফন সম্পন্ন করার পরেই চলে না আসে, বরং কিছুক্ষণ সেখানে যেন অবস্থান করে আর আমার জন্য দোয়া করে। নাম্বার 10, যখন আমার দাফন সম্পন্ন হবে তখন তারা যেন সেখানে দাঁড়িয়ে থাকে এবং আমার কবরের প্রশ্ন যেন সহজ হয়, আর আমি যেন কবরের প্রশ্ন সুন্দরভাবে দিতে পারি, সেজন্য তারা এই দোয়া পাঠ করবে আল্লাহুম্মা সাবিতহু আলাল ঈমান। নাম্বার 11, আমি যদি কারো থেকে ঋণ পেয়ে থাকি তাহলে আমার সেই ঋণ যেন আমার পরিবারের কাছে বুঝে দেয়, আর যদি তারা সেই ঋণ পরিশোধ করতে না পারে তাহলে আমার জন্য যেন সদকায়ে জারিয়া করে দেয়, আর যদি সেটাও না পারে তাহলে আমার জন্য যেন বেশি বেশি করে দোয়া করে। নাম্বার 12, আর আমার থেকে যদি কেউ ঋণ পায় তাহলে আমার পরিবারের কাছে এসে বলবে, আর যদি তারা পরিশোধ করতে না পারে তাহলে সে যেন আমাকে আল্লাহর জন্য ক্ষমা করে দেয়, ইনশাআল্লাহ আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। নাম্বার 13, আমার মৃত্যুর পর কেউ কুলখানি, মিলাদ, এমনকি চল্লিশা এগুলো যেন না করে, কারণ এগুলো সম্পূর্ণ বিদআত, বরং গোপনে দান করবেন এবং সদকা করবেন। নাম্বার 14, আমার মৃত্যুর পর সদকায়ে জারিয়া হিসাবে কিছু করে দিবেন। যদি সেটাও না পারেন তাহলে আমার জন্য বেশি বেশি করে সবাই দোয়া করবেন, যেন আমার কবরে সেই সওয়াবগুলো পৌঁছে যায়। নাম্বার 15, আমি যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে সবাই আমাকে ক্ষমা করে দিবেন। নাম্বার 16, আমার মৃত্যুর পর কেউ আমার নামে গীবত করবেন না, কারণ আমি আমার রবের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গিয়েছি। নাম্বার 17, আমার কোনো সদকায়ে জারিয়া থাকলে সেটার একটু খোঁজ খবর নেবেন, এমনকি সেটা সমুন্নত করার চেষ্টা করবেন। নাম্বার 18, আমার পরিবারের খোঁজ খবর নেবেন। নাম্বার 19, আমার মৃত্যুর পর আমার ছবি কোথাও দিবেন না, বরং আমার সমস্ত ছবি মুছে ফেলুন। নাম্বার 20, আমার মৃত্যুর পর আপনি শিক্ষা গ্রহণ করুন যে আপনার মৃত্যুও অতি নিকটে, এমনকি যে কোনো সময় আপনার মৃত্যুও হতে পারে। নাম্বার 21, বাসায় আমার কোনো ছবি থাকলে ফেলে দিবেন, টানিয়ে রাখবেন না দেয়ালে। আমাদের বেশি বেশি করে আল্লাহর কাছে পানা চাইতে হবে এবং বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন আমার মৃত্যুটা সহজ করে দেন এবং আমার মৃত্যুর পরবর্তী কাজকর্ম যেন সুন্দরভাবে হয়, এমনকি ইসলামের নীতি অনুযায়ী যেন আমার সম্পূর্ণ দাফন কাফন সম্পন্ন হয়। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে। প্রত্যেক মানুষই মরণশীল, একদিন না একদিন এই পৃথিবী থেকে চলে যেতে হবে, তাই প্রত্যেকটা মানুষকেই তার পরিবারের কাছে এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে ওসিয়াত করে যেতে হবে। পূর্বের গুনাহের জন্য আল্লাহর কাছে আমাদের বেশি বেশি করে মাফ চাইতে হবে, আর আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে। আমরা যেমন আল্লাহকে না দেখেই বিশ্বাস করেছি, আল্লাহ যেন আমাদের আমল নামাগুলো না দেখেই আমাদের জন্য সেই দিনটাকে সহজ করে দেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ইসলামের পথে থাকার এবং ইসলামের সঠিক জ্ঞান অন্তরে ধারণ করার তৌফিক দান করেন, আমিন। ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।